আসসালামু আলাইকুম প্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ। এখন আমি যে ভিডিওটি করব তাদের জন্য যারা ইআইএম লাইট ইঞ্জিনিয়ারিং লেভেল 3 দিতে চাও তাদের জন্য। তো ইআইএম লেভেল 3 লাইট ইঞ্জিনিয়ারিংয়ে মোট 4টি জব থাকে, তার মধ্যে হচ্ছে একটি 4 নাম্বার জব মোটর রিওয়াইন্ডিংয়ের জব। সেটা হচ্ছে যে 3 ফেজ ইন্ডাকশন মোটরের রিওয়াইন্ডিং করে দেখাতে হয়। তো এই রিওয়াইন্ডিং করার জন্য কিন্তু কয়েকটি সূত্র জানতে হয়, না হলে কিন্তু এই রিওয়াইন্ডিং করা যায় না। তো এখন আমি যে ভিডিওটা দেখাবো 24 স্লট 4 পোল এবং 3 ফেজ ইন্ডাকশন মোটর সিঙ্গেল লেয়ার ডায়াগ্রামের সূত্রগুলো আমি দেখাচ্ছি, সেগুলো জানতে হলে দেখতে হবে। তো এই সূত্রে প্রথম যে সূত্রটা সেটা হচ্ছে টোটাল কয়েল বের করতে হবে। তো টোটাল কয়েলের সূত্র হচ্ছে স্লট ভাগ হচ্ছে 2। এখানে স্লট হচ্ছে 24, 2 দিয়ে ভাগ করলে হবে 12। 2 নাম্বার জব হচ্ছে কয়েন স্প্যান। কয়েন স্প্যানটা কি? কয়েন স্প্যান হচ্ছে একটা কয়েল থেকে একটা খাঁজ থেকে আরেকটা খাঁজের যে দূরত্ব, সেটাই হচ্ছে কয়েন স্প্যান। যে দূরত্বে আমরা কয়েনগুলো বসে থাকি, এটা সূত্র হচ্ছে স্লট ভাগ হচ্ছে পোল। তো এখানে যেহেতু স্লট 24, পোল হচ্ছে 4, তো 4 6 24, 6 হবে। 3 নাম্বার সূত্র হচ্ছে পার ফেজ কয়েল। পার ফেজ কয়েল পার ফেজের কয়েল আমরা জানি টোটাল কয়েল হচ্ছে ভাগ হচ্ছে ফেজ। তো এখানে টোটাল কয়েল বের হচ্ছে 12 এবং ফেজ হচ্ছে 3 ফেজ, তাহলে হচ্ছে 4 নম্বর প্রশ্ন হচ্ছে পার ফেজ পার পোল কয়েল। পার ফেজ পার পোল কয়েল হচ্ছে এটা সূত্র হচ্ছে পার ফেজ কয়েল ভাগ হচ্ছে পোল। এখানে পার ফেজ কয়েল বের হয়েছে কত? 4, পোল হচ্ছে 4, তাহলে এখানে হচ্ছে 1। তো 5 নাম্বার সূত্রটা হচ্ছে ফেজ ডিফারেন্স। ফেজ ডিফারেন্সের সূত্র হচ্ছে 3 ফেজ ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে 120 ডিগ্রি গুণন হচ্ছে কয়েন স্প্যান ভাগ হচ্ছে 180 ডিগ্রি। তো এখানে আমরা শুধু ক্যালকুলেশন করে দেব। কয়েন স্প্যান 6, 3 4 12, এটা হচ্ছে 4 অর্থাৎ 4। তো এই যে আমাদের ফেজ ডিফারেন্সটা বের হলো, এই ফেজ ডিফারেন্স থেকে কিন্তু আমরা মোটরের যে কয়েল বাধাই করতে হয় 3 ফেজ ইন্ডাকশন মোটরে যেহেতু 3 ফেজ, তো এই 3 ফেজের কয়েলগুলো কোন কয়েল অর্থাৎ প্রথম কয়েল অর্থাৎ রেড কালার বা আর কোন খাঁচে বসবে, কোথা থেকে শুরু হবে, ওয়াই কোথা থেকে শুরু হবে এবং বি কোথা থেকে শুরু হবে, এই সূত্রের মাধ্যমে আমরা এখন জানবো। প্রত্যেকটা শুরুতে হচ্ছে আমি যেহেতু 3 ফেজ ইন্ডাকশন মোটরের খাঁজগুলো গোলাকৃতি থাকে, এখন যেখান থেকে আমি কয়েলটা বাঁধা শুরু করব সেটাই হচ্ছে 1, ওয়াই হচ্ছে 1 যোগ হচ্ছে 4, এটা 5, বি হচ্ছে এইটা 4 যোগ 5 অর্থাৎ 9। অর্থাৎ আমরা এভাবে কিন্তু 3টা ফেজ আমরা এই খাঁচে কত নাম্বার খাঁচে বসাইতে হবে সেই সূত্র। ঠিক আছে, পরবর্তী ভিডিওতে আমি দেখাবো যে এই সূত্রের মাধ্যমে কিভাবে মোটরের কয়েলটা বাঁধাই করতে হয় সেটা আমি দেখাবো। তো এখন শেষ করছি। আল্লাহ হাফেজ।